আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো গতকালকে একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। দাওয়াতটা মূলত আমার ভাগ্নির বিয়ের দাওয়াত, মানে আমার ফুফাতো বোনের মেয়ে। ওর আর কি বিয়ের অনুষ্ঠানে আর কি গিয়েছিলাম। তো যেহেতু দাওয়াতটা ফুল ফ্যামিলির দাওয়াত ছিল, সেজন্য আর কি সবাই গিয়েছি। তো এখানে তো আমার মেয়ে অলরেডি উনি রেডি হয়ে গেছে। তো আমি এখান থেকে চলে যাব আমার বাবার বাড়িতে, মানে আমি যে বাসায় থাকি সে বাসা থেকে চলে যাব বাবার বাড়িতে। সেখান থেকে একবারে রেডি হয়ে আম্মুকে নিয়ে চলে যাব দাওয়াতে। আর যেহেতু প্রচুর গরম পড়তেছিল, অনেক রোদ উঠছে, গরম পড়তেছে, সেজন্য আর কি আগে আগে এত মেকআপ শেকআপ করি নাই। ভাবছি যে বাবার বাড়িতে যাব, এখানে গিয়ে রেডি হব, তারপরে আর কি দাওয়াতে যাব। তো যদিও দাওয়াতে যাইতে যাইতে দেখা গেছে লেট হয়ে যায়, কারণ দিনটা ছিল শুক্রবার। তো দেখা গেছে আমরা দাওয়াতে যাইতে যাইতে নামাজের পরে গেছি, মানে অনেক লেট হয়ে যায় আমাদের যেতে যেতে। তো বাসায় যাওয়ার সাথে সাথে আমি মোবাইলের ক্যামেরাটা অন করে রাখি দেখার জন্য যে আমার আম্মু কি করতেছে উনি বাসায়। তো গিয়া দেখি যে উনি অলরেডি ওনার মুখের মধ্যে আটা ময়দা সুজি লাগানো শুরু করে দিছে। এই যে উনি অলরেডি রেডি হওয়া শুরু করে দিছে। তো যাই হোক, এরপরে রেডি হয়ে চলে আসি বাসার নিচে। এখান থেকে গাড়িতে উঠে আর কি তারপর যাব। তো এদিকে আমার মেয়েও গেছিল ওর বাবার সাথে ওর দাদার বাড়িতে। যেহেতু আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কাছাকাছি, সেজন্য আমার মেয়ে আর কি গেছিলো দাদার বাড়িতে। তো আমার জালের মেয়ে আবার দেখা ওরে যখন দেখছে ও সাজুগুজু করে রাখছে, নতুন জামা পরছে, ওরে দেখে আবার কান্নাকাটি লাগাই দিছে। মনে করছে ও হয়তো কোথাও যাবে, সেজন্য ও কান্নাকাটি লাগাই দিছে। পরে ওরেও নিয়ে আসছি আর কি। তো যাই হোক, এখানে আমরা রওনা দিছি। যদিও আমার ফুফাতো বোনের বাড়ি আমার বাবার বাড়ির থেকে 15-20 মিনিটের রাস্তা ছিল, কিন্তু একদিক দিয়ে প্রথমত আমরা অলরেডি লেট হয়ে গেছি, আর অনেক গরমও পড়তেছিল। আমরা যাওয়ার পরপরই দেখি যে মানে যখন আমরা যাই তখন দেখি যে গেটের সামনে মানে দুলা আসবে দেখে টেবিল অলরেডি সাজানো হয়ে গেছে। দুলাকে যে শালিরা মালা পরায় দিবে, শরবত খাওয়াই দিবে, তারপরে যে টাকার একটা আবদার, ওই মানে শালিরা যে নিয়মটা পালন করে আর কি, ওইটার জন্য আর কি ছোট ছোট বাচ্চারা প্রিপারেশন নিতেছিল। যেহেতু ছোট বাচ্চারা ছিল, দুলার শালি, তারপরে শালা কি বলে, যাই হোক ওইগুলো আর কি ছিল। তো ওরা আর কি প্রিপারেশন নিতেছিল, আর আমরা তো সবাই শেষের দিকেই, মানে আমার বাড়ির বাকি যে কাজিনগুলো ছিল ওরা অলরেডি সবাই চলে আসছে, শুধু আমি সবাই শেষে গেছিলাম। তো যাই হোক, এখানে অলরেডি সবাই ছিল, মানে আমার চাচা চাচি থেকে শুরু করে চাচাতো বোন জ্যাঠাতো বোন সবাই ছিল, অনেক মানুষ ছিল। তো আমরা যাওয়ার 15-20 মিনিটের মধ্যেই আর কি দুলারাও চলে আসে। তো যাই হোক, এখানে যাওয়ার পথেই মানে ভিতরে যাচ্ছিলাম বাড়ির ভিতরে, এর মধ্যেই দেখি আমার ছোট চাচ্চু আর আমার জ্যাঠাতো বোন সামনে যে দাঁড়ায় আছে। তো ওনাদেরকে ভালো মন্দ জিজ্ঞেস করে তারপরে চলে যায় খাওয়া দাওয়ার জন্য। যদিও অনেক মানুষ ছিল, তার মধ্যে কারেন্ট অনেকবার যাওয়া আসা করতেছিল, গরমে অবস্থা পুরাই খারাপ। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাসার মধ্যে মানে ওনাদের রুমের মধ্যে চলে আসি মূলত বউকে দেখার জন্য। যদিও অনেক ভিড় ছিল আর সবাই ব্যস্ত হয়ে পড়তেছিল, কারণ হচ্ছে দুলা অলরেডি চলে আসছে, সেজন্য আর কি সবাই ব্যস্ত হয়ে পড়তেছিল। তো যাই হোক, এখানে দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ কথাবার্তা বললাম সবার সাথে, যে সকল কাজিনরা ছিল তাদের সাথে কথা বললাম। তারপরে ফুফাতো ভাইয়ের বউয়েরা ছিল, ফুফাতো ভাইরা, সবার সাথেই কথাবার্তা বললাম। আর অনেক দিন পর তাদের সাথে দেখা, কারণ এমনিতেও আমার বাসা মানে বাবার বাড়িতে এত বেশি দেখা গেছে যাওয়া পড়লেও মানে তাদের সাথে এত বেশি আমার দেখা হয় না, কারণ তারা এক একজন এক এক জায়গায় থাকে, সেই জন্য আর কি দেখা হয় না। অনেক বছর পরে আর কি দেখা হয়েছে। তো যাই হোক, এই যে উনি হচ্ছেন আমার আব্বুর ছোট ভাই, মানে আমার বাপ চাচারা হচ্ছে 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে 3 ভাই মারা গেছে, মানে আমার বড় যে 2 চাচা, ওই 2 চাচা মারা গেছে, তারপর আমার আব্বু ছিল তৃতীয়। তো 3 জন মারা গেছে, আর যে 2 ছোট চাচা আছে, এই যে এক ছোট চাচা আগের ভিডিওতে আমার দেখছেন, কিছুক্ষণ আগেও দেখছেন, আর উনি হচ্ছেন আমার মানে আমার আব্বুর পরে আর কি উনি। তো এটা হচ্ছে আমার জেঠি আম্মা, মানে আমার সবার বড় যেই চাচা সেই চাচার ওয়াইফ। তো উনি হচ্ছেন আমার জেঠি আম্মা।
তো এখানে মূলত সবাইকেই আমি অনেক দিন পরে দেখছি, কথা বলছি। তো এখানে এই যে আমার মেয়ে তো আসার পর ওর নিরাল নাই, আর এই যে আমার জামাই, সে শুধু কতক্ষণ পরে পরে আয়নার কাছে গিয়া একটু পর পর স্টাইল মারে, মানে চশমা একটা নিয়ে গেছে, সানগ্লাস পরে পরে স্টাইল মারে। তো যাই হোক, এরপরে এই যে মাশাল্লাহ বউকে অনেক কিউট লাগতেছে। আর ওরে আমি মূলত মানে আমার এই ফুফাতো বোনের মেয়েটাকে আমি অনেক ছোটোবেলায় দেখছিলাম। অনেক ছোটোবেলায় বলতে অনেকই ছোটোবেলায়, অনেক বছর আগে দেখছিলাম, কিন্তু ইদানিংয়ের মধ্যে আর দেখা হয় নাই। এই বিয়ের দিন দেখছি। আর এটা হচ্ছে আমার সেই ফুফাতো বোন যার মেয়ের বিয়ে। ওনার ভাই বোনদের মধ্যে আর কি উনি সবাই ছোট। তো ওনারই মেয়ের বিয়ের অনুষ্ঠানে আর কি আজকে আসছি আমরা। যদিও মানে ফুফাতো ভাই বোন সবাই আজকে অনেক ব্যস্ত ছিল। তো এটা হচ্ছে আমার একটা দুলাভাই, মানে আমার ফুফাতো বোনের আর কি হাজব্যান্ড। তো ওনার সাথে দেখা হয়েছে, পরে কথাবার্তা বললাম। তো এখানে সবাই ছিল, সবার সাথে দেখা করছি, কথা বলছি। কিন্তু সবচেয়ে বেশি এখানে যেটা বিরক্ত লাগছে সেটা হচ্ছে কারেন্টটা বারবার চলে গেছে গরমের মধ্যে। ওই জিনিসটা এত বেশি বিরক্ত লাগছে, মানে এত সাজুগুজু, এত মানে সাজুগুজু নিয়ে কারেন্ট নাই গরমের মধ্যে, পুরাই অবস্থা খারাপ। আর এদিকে তো আমার মেয়ে এক জায়গায় নিরাল ছিলই না, মানে এক তো আমার জালের মেয়ে গেছে, তার মধ্যে আরও বাচ্চা কাচ্চা ছিল। ও কিছুক্ষণ পর পর এখানে চলে যায়, ওখানে চলে যায়, আর ওরে খুঁজে খুঁজে আনা লাগে যে এত মানুষের ভিড়ে কখন আবার হারাইয়া যায়। তো যাই হোক, এখানে যে আমার জ্যাঠাতো বোন, তো ওর হাজব্যান্ডকে নিয়ে আর কি, ওর বাচ্চাকে নিয়ে দাঁড়ায় রয়েছে। আমার জ্যাঠাতো বোনের বাসা আবার আমার এই ফুফাতো বোনের, মানে আমার জ্যাঠাতো বোনের শ্বশুরবাড়ি আমার ফুফাতো বোনের বাড়ির সাথেই আর কি। তো যাই হোক, এই যে আমাদের দুলামশাই, উনি বসে বসে ছবি তুলিতেছেন। তো দুলাকেও মাসাল্লাহ সুন্দরই লাগতেছে। আর আমি যদিও মানে কখনো আগে দেখি নাই বলতে কি, আরেকটা কথা, আমার মানে ফুফাতো বোনের মেয়ের বিয়ে হয়েছে কিন্তু অনেক আগে, মানে কাবিন অনেক আগেই হয়েছে, বাট অনুষ্ঠানটা আর কি এখন করে দিতেছে। সেজন্য আর কি বলতেছি যে আগে আমি দেখি নাই। বিয়ে হয়েছে অনেক, কাবিন হয়েছে যে প্রায় অনেক মাস বলতে বছর হয়তো ঘনায় আসছে, কিন্তু আমি আগে দেখি নাই কখনো। তো আজকে আর কি দেখলাম ফার্স্ট টাইম এই অনুষ্ঠানে আইসা। তা যাই হোক, অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে, আনন্দ হয়েছে, অনেক ভালো লাগতেছিল। কিন্তু মাঝখান দিয়ে যে কারেন্টটা বারবার চলে যেতেছিল আসতেছিল, ওই জিনিসটা আর ভালো লাগতেছিল না। এই গরমে ভাই কারেন্ট এত কেন যায় বুঝি না। তো যাই হোক, এখানে একদিকে মেয়ে মানে যে কনে, তাকে বসানো হয়েছে খাওয়া দাওয়া করানোর জন্য, আর অন্যদিকে দুলা। আমার জামাইরা বলতেছিলাম ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য, উনি কি উনি একদিকেই ক্যামেরা ধরে রাখছে। তার মধ্যে মানে আমরা যে জ্যাঠাতো বোনরা ছিলাম, অলরেডি অনেক কাজিনরা চলে গেছিল, কারণ হচ্ছে সবাই অনেক তাড়াতাড়ি আসছিল, সবার শেষে শুধু আমরাই গেছিলাম। তো যাই হোক, আমরা যে কয়জন কাজিন ছিলাম, আমার জ্যাঠাতো বোন যারা ছিল, তারপরে দুলাভাই ছিল, এরা মিলা এরপরে ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। তারপরে আর কি, তারপর চলে আসি যে অলরেডি আমাদের যে গাড়ি রিজার্ভ করে নিয়ে গেছিলাম ওইটাও চলে আসছে। তারপর আর কি বাসায় চলে আসি। এই ছিল আজকে।